নমস্কার সবাইকে। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সামনে আমাদের জন্মাষ্টমী মহোৎসব আসছে, তার জন্য ভাবলাম কিছু একটা বানাই। তার জন্য একটা মোরপাঙ্খ বানালাম। তোমরা দেখো কীরকম হয়েছে। এই মোরপাঙ্খটা আমি কালার পেন্সিল দিয়ে বানিয়েছি। আমার ব্যাকগ্রাউন্ড থেকে আসা অনেক শব্দ তোমরা কাইন্ডলি অ্যাভয়েড করো। এই মোরপাঙ্খটাকে বানাতে সকালবেলা আমি নিয়ে বসেছিলাম, মানে আমার স্কুল যাওয়ার ঠিক আগে। খুব তাড়াতাড়ি বানাতে হয়েছিল, তাই দেরি না করে আর ঝটপট করে একটা বানিয়ে নিলাম, কারণ অনেক দিন হয়েছে তোমাদের ভিডিও শেয়ার করি না। তো ফার্স্ট আমি এখানে দুটা ব্লু ইউজ করে, একটা ডার্ক ব্লু আর একটা লাইট ব্লু ইউজ করে মোরপাঙ্খের শেডটা, ভিতরের শেডটা দিয়েছি। এই সাইডের বর্ডারটা যেটা দিচ্ছি ওটা আমি ডার্ক ব্লু দিচ্ছিলাম। তো এরকম করে কালার পেন্সিলের উপরে একটা কালার উপর আরেকটা কালার দেওয়া যায়, তো মিক্স হতে থাকে ওগুলি। তারপর স্কাই ব্লু অ্যান্ড সি গ্রিন ইউজ করেছি আমরা মাঝখানের কালারটার জন্য। দুটা কালার তিনটা কালার মিক্স করে যখন তুমি কালার পেন্সিলটা ইউজ করবে, তখন ওটা আরও বেশি সুন্দর কালার মিক্স আপ হয়ে ওঠে। আমি যখন ফার্স্ট টাইম কালার পেন্সিল স্টার্ট করেছিলাম, ভেবেছিলাম মনে হয় মিক্স আপটা করতে পারবো না বা কিছু একটা প্রবলেম হবে, কিন্তু আমি দেখেছি যে স্টেপ বাই স্টেপ অনেকগুলো কালার যতবার মিলাই ততবার তোমার কালারটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে, আরও মিক্স আপটা ভালো হয়। তো কাইন্ডলি তোমরা যদি কালার পেন্সিল কেউ ইউজ করার কথা, তো তোমরা একটা শেড না, একটা শেডের উপরে ভ্যারাইটিস অফ শেড ইউজ করে কালারটা আনতে পারো, ওটার জন্য কোনো টেনশন নেই। এখন দেখো এখানে আমি লাইট ইয়েলোটা ইউজ করেছি, ওটার উপরে আবার ব্রাউন দিলে পরে জিনিসটা বেশি সুন্দর হবে, মিক্স আপটা ভালো হবে, তাই এটার উপরে আমি একটু ব্রাউন দিয়েছি। ব্রাউন, ডার্ক ব্রাউন, একটু চকলেট ব্রাউন, তারপরে গ্রিন, সব কিছু মিক্স করেই কালারটা বানানোর বা পাঙ্খটা বানানোর ট্রাই করেছি। তো তোমরা দেখো ভিডিওটা কীরকম হয়েছে আর আমাকে বলো। আর আমার পাশে থেকো। আর্টটা আমার জন্য একটা জাস্ট হবি ছিল, কিন্তু এখন এটা আমার প্যাশন হয়ে গেছে। তাই আমার অফ টাইমগুলোতে আমি যখনই সময় পাই ড্রয়িং বা পেন্টিং নিয়ে বসতে ইচ্ছে হয়। সংসারের কাজের জন্য প্লাস প্রফেশনাল কাজের জন্য হয় না, তাও যতটুকু পারি তোমাদের সাথে মাঝে মাঝে ভিডিও শেয়ার করি। তো তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে, তবে আমার নিজেরও ভালো লাগবে। ইউটিউবটা আমার কাছে জানো তো জাস্ট একটা কন্টেন্ট বানালাম বা ভিডিও করলাম ওটার জন্য না। ইউটিউবটা আমি মনে করি আমার কাছে আমার এই শখ, আমার এই হবিটা ধরে রাখার জন্য একটা রাস্তা। কারণ জীবনের ব্যস্ততার মধ্যে অনেক সময় এরকম পরিস্থিতি আসে যেটাতে নিজের শখ, নিজের হবি অনেক মানুষে অনেক সময় হারিয়ে ফেলে। তো আমি চাইছি যে আমার এই হবিটা, আমার শখটা যেন আমি হারিয়ে না ফেলি, তার জন্য আমি ইউটিউবে ভিডিও করার জন্য একটা
এখানে পাঙ্কগুলোকে আমি ডাইরেক্ট কালার দিয়ে বানিয়েছি। তো ফার্স্ট আমি ডার্ক গ্রিন ইউজ করেছি, তোমরা দেখতেই পারছো। ফার্স্ট আমি পাতলা করে বানিয়েছিলাম, তারপর ওটাকে একটু ডেপথ ক্রিয়েট করে মোটা মোটা করে দিয়েছি। আর তারপরে একটু লাইট গ্রিন, তার থেকে এক শেড কম একটা গ্রিন আছে, ওই গ্রিনটা আমরা ইউজ করছি। আজকে আমার এটা এঁকে ভীষণ ভালো লেগেছে, জানি না কেন, কিন্তু আমার জাস্ট সকালটা যেন ভালো কেটেছে এটা আঁকতে বসে। আমি ভাবিনি আমি সকালবেলা এত সকালে উঠে আঁকতে পারবো বলে, তাও অ্যাডজাস্ট করে টাইমটা আমি মিলিয়ে নিয়েছি স্কুল যাওয়ার আগে। তারপর নেক্সট আমি দেখো ইয়েলো কালার ইউজ করছি। এরকম একটা একটা স্টেপ করে ডিফারেন্ট টাইপস অফ কালার মিলিয়ে আমি পাঙ্কটাকে কমপ্লিট করেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো, যাতে আরও অন্য মানুষরা স্টেপ বাই স্টেপ ড্রয়িংগুলো আমার দেখতে পারে, আর কিছু শেখার জিনিস থাকলে এটা থেকে শিখতে পারে যেন। মেনলি শেখানোর জন্যই আমার এই ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করাটা। তো সাথে থাকো, পাশে থাকো, আরও নতুন নতুন ভিডিও নিয়ে সামনের দিকে আসছি। বাই বাই।